অনেকটা ঘুম হলো, এবার যাই মিশনে নেমে পড়ি। ওই তো একটা শিয়ালের দেখা পেলাম, ওকেই বোকা বানিয়ে ওর কলিজা খাবো। কি খবর শিয়াল ভাই, কেমন আছেন? ভালো ভালো। কি রকম যে ভালো আছেন সেটা তো বোঝাই যায়। কেন কেন? আপনাদের এলাকায় তো ঘুরে দেখলাম তেমন কোনো খাবারই নাই, আর আমাদের এলাকায় তো খাবারের কোনো অভাবই নাই। কি যে বলেন ভাই। ভাই কি আর বলবো, টাটকা মাছ, কাঁকড়া, আরো কত কি। বলেন কি? উমা, তাই বুঝি? কিন্তু এগুলো খাওয়ার মতো কেউ নাই। আরে, কেউ নাই বুঝি খাওয়ার জন্য? তবে আমি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি আমাকে বন্ধু ভাবেন। তাহলে আর কি করুম? আজ থেকে আমরা দুজন কলেজের বন্ধু। তাহলে বন্ধু চলো আমরা কাল নদীর ওই পারে গিয়ে খাবার খেয়ে আসি। তুমি বলছো, আমি অবশ্যই যাব, কিন্তু বন্ধু আমি তো সাঁতার জানি না। সমস্যা নাই, তুমি আমার পিঠে উঠে বসবে, আমি তোমায় নিয়ে যাব, আবার খাওয়া হলে তোমায় নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে কাল নদীর ঘাটে দেখা হচ্ছে। কই বন্ধু, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি আমার পিঠে শক্ত করে ধরে বসো, না হলে নদীতে পড়ে যাবে। আসলে বন্ধু, আমি তোমাকে নিয়ে এসেছি কারণ আমি তোমার কলিজা খাবো। ওহ বন্ধু, আমার কলেজে খাবে? সেটা আগে বলবে তো, আমি তো আমার কলেজের সাথে করে নিয়ে আসিনি, সেটা আমার বাসায় আছে। তাহলে কি হবে এখন? কি আর করা যায়, খাবার কষ্ট করে আমাকে নিয়ে চলো নদীর ঘাটে, আমি আমার কলেজাটা বাসা থেকে নিয়ে আসি। ঠিক আছে, চলো। কি হলো বন্ধু, কই চললে? ইস, আল্লাহ বাঁচাইছে আমারে। আরেকটু হলেই তো গেছিলাম কুমিরের পেটে। তোর বন্ধুত্ব নিকুচি করি।